প্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি অষ্টম শ্রেণী বা ক্লাস 8-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্টের অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতেই হবে। সিসি পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 30, বিষয় পরিবেশ বিজ্ঞান, সময় 1 ঘন্টা। সম্পূর্ণ নতুন পদ্ধতি, হলিস্টিক পদ্ধতি অনুসরণে এই প্রশ্নপত্র তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথম আমরা দেখে নেব এক দাগে কি বলেছে। ফিজিক্যাল সায়েন্সের থেকে যে কোশ্চেনগুলো এখানে রয়েছে, প্রথম এক দাগে দেখে নেওয়া যাক। যে কোনো 6টি প্রশ্ন উত্তর করতে হবে 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1-এর 1, কোন পদার্থটি খোলা হয় ঊর্ধ্বপাতিত হয়? অপশন সি, নিশাদল। 2 নম্বর প্রশ্ন, মিথেনের অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা? অপশন ডি, 4টি। 3 নম্বর প্রশ্ন, মহাকর্ষীয় জি এর একক হল? অপশন সি, দেখো nm স্কোয়ার বাই কেজি স্কোয়ার, তাহলে nm স্কোয়ার কেজি স্কোয়ার, এটা অপশন সি। 4 দাগে আমরা দেখব, 4 দাগে কি বলেছে। স্প্রিং তোলাতে যে রাশি মাপা হয় তা হলো অপশন বি, ওজন। 5, পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণাটির নাম হলো? অপশন বি, নিউট্রন। 6 নম্বর প্রশ্ন, দেখো AR 40-18 এবং দেখো CA 40/20 পরমাণুর দুটির মধ্যে সম্পর্ক হলো আইসোবার। তারপর দেখে নেওয়া যাক, অ্যালুমিনিয়াম অক্সাইড হলো? অপশন সি, উভধর্মী অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড হলো উভধর্মী অক্সাইড। নেক্সট আমরা দেখব 2-3, শূন্য স্থান পূরণ করো। দেখো শূন্য স্থান পূরণ করতে হবে। 1, সময় বাড়ার সঙ্গে পতনশীল বস্তুর বেগ বাড়তে থাকে। 2, দেখো শূন্য স্থানে দুটো শূন্যস্থান পূরণ করতে হবে, 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। সালফার কার্বন সালফাইডে দ্রাব্য। 3, কোনো পরমাণু থেকে ইলেকট্রন বর্জিত হলে তা ক্যাটায়নে পরিণত হয়? শূন্যস্থানে ক্যাটায়ন। 4, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস? হাইড্রোজেন সালফাইড। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হলো হাইড্রোজেন সালফাইড। নেক্সট আমরা দেখব 3 দাগে, একটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের উত্তর। এখানে দেখো 1-এ আছে, দেখো সবচেয়ে হালকা ও ভারী অধাতুর নাম লেখো। উত্তর হবে, দেখো লিথিয়াম সবচেয়ে হালকা এবং অসমিয়াম সবচেয়ে ভারী ধাতু। তাহলে সবচেয়ে হালকা ও ভারী অধাতুর নাম, এখানে দেখো সবচেয়ে হালকা ভারী অধাতুর নাম লিথিয়াম সবচেয়ে হালকা, অসমিয়াম সবচেয়ে ভারী ধাতু। এরপর কোনটি আয়নীয় যৌগ? যাই হোক, এখানে ভারী অধাতুর নাম জিজ্ঞাসা করেছে, সবচেয়ে হালকা ও ভারী অধাতু, এখানে লিথিয়াম সবচেয়ে হালকা। এবার দেখো কোনটি আয়নীয় যৌগ? এখানে NaCl আয়নীয় যৌগ, H2O আছে আর NaCl আছে। এবার নেক্সট আমরা দেখে নেব 3, NO2 কি বর্ণের গ্যাস? 4, O থেকে O2 কিভাবে তৈরি হয়? 5, কোন যন্ত্রের সাহায্যে বল পরিমাপ করা হয়? 6, চাঁদের গড় অভিকর্ষ ত্বরণ পৃথিবীর গড় অভিকর্ষ ত্বরণের কত গুণ? 4 দাগে, এগুলো কিন্তু তোমরা বই থেকে ভালো করে পড়ে নিও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। এর জন্য রয়েছে 8 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। দেখো 4-এর 1, লঘু সালফিউরিক অ্যাসিডে জিঙ্ক ধাতু যোগ করলে কি ঘটে তার সমীকরণ সহ লেখো। 4-এর 2, আইসোটোপ ও আইসোবার বলতে কি বোঝায়? 4-এর 3, বস্তুর ভাষণের শর্ত দুটি লেখো। 4-এর 4, আর্কিমিডিসের সূত্রটি লেখো। 4-এর 5, রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি বৈশিষ্ট্য লেখো। 4-এর 6, সংকেত লেখো অ্যামোনিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, ফেরিক সালফেট, অ্যালুমিনিয়াম অক্সাইড। 7, কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো এবং কে রাশিটির SI একক উল্লেখ করো। এবার লাইফ সায়েন্সের অংশ থেকে যে প্রশ্নগুলো
এই প্রশ্নে রয়েছে, দেখে নেওয়া যাক। প্রথমে এখানে সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো চারটি, এর জন্য রয়েছে 4 মার্ক। 1 আত্মঘাতী থলি বলা হয়, উত্তর লাইসোজোমকে। 2 অতিরিক্ত অক্সিজেন পরিবহনের জন্য পাখিদের রক্তে থাকে হিমোগ্লোবিন। 3 দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে যে অঙ্গটি, সেটি হলো বৃক্ক, অপশন এ, বৃক্ক বা কিডনি। 4 প্রোটিন তৈরিতে সাহায্য করে যে অঙ্গাণু, তা হলো উত্তর অপশন বি, রাইবোজোম। 5 জীবদেহের কোষ সমষ্টিকে বলে, উত্তর অপশন সি, কলা। জীবদেহের কোষ সমষ্টিকে বলে কলা। এবার দেখে নেওয়া যাক। 2 দাগে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি, এর জন্য রয়েছে 2 মার্ক বরাদ্দ, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-1 মানুষের শরীরের দীর্ঘতম কোষটির নাম কি, উত্তর স্নায়ুকোষ বা নিউরন। 2-2 রক্তের কোন উপাদান জীবাণু ধ্বংস করতে সাহায্য করে, উত্তর শ্বেত রক্ত কণিকা। 2-3 ডিএন এর পুরো নাম কি, উত্তর ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। 3 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দেখো 2 মার্ক। কোষ প্রাচীর ও কোষ পর্দার, এখানে দেখো 4 মার্ক বরাদ্দ, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 3 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3-1 কোষ প্রাচীর ও কোষ পর্দার 4টি পার্থক্য লেখুন। 3-2 গলগি বস্তু কি, এর কাজ উল্লেখ করো। 3-3 প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে, প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে। বন্ধুরা, তাহলে প্রশ্নপত্রটি দেখে নিলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।